ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক দেখা গিয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ঢামেকের জরুরি বিভাগে অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান আহত শিক্ষার্থীদের সঙ্গে আসা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। এক শিক্ষার্থী নাম আলমগীর বলেন, আমরা আমাদের এক বড় ভাইকে নিয়ে এসেছি। হঠাৎ করে ছাত্রলীগের একজন রামদা নিয়ে দৌড়ে এখানে চলে এসেছে। তার পেছন থেকে আরো 30-40 জন আসে। এখানে কর্তব্যরত আনসার সদস্যরা আমাদের ধরে রাখে। তাদের উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মারধর করে। চিকিৎসা নিতে আসা আহত একটি বেসরকারি শিক্ষার্থী লিমা বলেন, আমাদের ওপর হাসপাতালে 3-4 বার হামলা করা হয়েছে। এ প্রসঙ্গে মেডিকেল ডিউটিতে থাকা শাহবাগ থানার ওসি আরশাদ হোসেন বলেন, এখানে সবাই চিকিৎসা নেওয়ার জন্য আসছে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও যেন চিকিৎসা পায় এবং কোনো ধরনের ভোগান্তি না হয়, আমরা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। সংঘর্ষের এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।